যখন ধর্মের গ্লানি ঘটবে, সাধুদের উপর অত্যাচার বাড়বে, তখন তখন ভগবান অবতীর্ণ হবে এবং ভগবান কল্কি কন্যা গর্ভে, কন্যা ছোট্ট বালিকার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। এটা মুনি ঋষিরা লিখে গেছেন। শেষ অবতার হবে, শেষ অবতার কলিযুগে, কলিযুগের একদম শেষ অবতার এবং কলিযুগের অন্ত ওইখানেই শেষ, ওইখানে কল্কির সৃষ্টি। তারপরে ভগবান কল্কির যদি ইচ্ছা হয় তাহলে আবার নতুন করে সত্য ত্রেতা দাপর বা আরো অন্যান্য যুগ আছে, অন্যান্য যুগ তৈরি করবে। মানে যুগের সূচনা, কল্কি অবতার হবে, যুগের সূচনা হবে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আরো একটি দ্য স্পেশাল এপিসোডে। প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরো একটি নতুন বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়বস্তুটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা আজকে মূল বিষয়বস্তু হলো শ্রীমদ্ ভাগবত গীতা। যারা বিগিনার, যারা ভাগবত গীতা এখনো পড়েনি এবং পড়তে ইচ্ছা করছে এবং বা ইচ্ছুক, মূলত তাদের জন্য স্পেশালি আজকের এপিসোডটা। আমরা শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব, ডিপলি আলোচনা করব। সে বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমার ছোট ভাই রাজদীপ। আমরা রাজদীপের কাছ থেকে সমস্ত ব্যাপারটা আজকে জানবো। প্রথমে স্বাগত জানাই আমাদের স্পেশাল এপিসোডে। নমস্কার সবাইকে, কেমন আছো? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি রেডি তো আজকে? হ্যাঁ, একদম রেডি। আজকে এই বিষয়বস্তু নিয়ে আমরা অনেক কিছু জানার আছে। তুমি আমাদেরকে ওই বিষয়বস্তুগুলা খুব সহজে আমাদেরকে বুঝিয়ে দেবে। যেহেতু আমারও ইচ্ছা আছে যে ভগবত গীতা পড়ার, কিন্তু এখনো পড়া হয়নি। তুমি আমাকে আজকে ইন্সপায়ার করবে কেন আমি ভগবত গীতা পড়বো। আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু আমি আমার সাধ্য অনুযায়ী আমার বেস্ট দেওয়ার। ঠিক আছে, প্রথমে আমরা যে বিষয়বস্তুটা একদম বেসিক লেভেলে যাব। আচ্ছা, যে শ্রীমদ্ ভাগবত গীতা আসলে কি, এটার সূচনা কিভাবে হয়। এত সুন্দর একটা স্ক্রিপচার, যেটা অনেকের মুখে শোনা, যারা এই স্ক্রিপচারটা পড়েছে, তাহলে ওই স্ক্রিপচারটা আমরা কিভাবে পেয়েছি, আমরা মানব জাতি কিভাবে পেয়েছি, এবং সেই শ্রীমদ্ ভাগবত গীতা আসলে কি। আমি বেসিক নলেজ দিয়ে বলছি। আমাদের এখন পর্যন্ত বর্তমানে 4টা যুগ চলছে, সত্য, ত্রেতা, দাপর, এখন কলিযুগ চলছে। সত্য যুগ থেকে শ্রীমদ্ ভাগবত গীতার উৎপত্তি হয়ে গেছিল। এটার উৎপত্তি মানে রচয়িতা বা লেখক বলতে পারি আমরা এখানে মহর্ষি বেদব্যাস। উনি ফার্স্টে লিখেছিলেন তাল পাতাতে, কারণ তখন কিছু ছিল না। তারপরে আস্তে আস্তে যুগের পরিবর্তন, ফার্স্টে সত্য যুগে স্বর্ণ ছিল, স্বর্ণপত্রে লেখা হয়েছিল। তারপরে ত্রেতা যুগে রূপাতে, দাপর যুগে তামাতে লেখা হয়েছিল। তারপরে আসি গীতা, শ্রীমদ্ ভাগবত গীতা। আমি একদম ছোট ছোট করে বলছি যাতে সবাই যাতে বুঝতে পারে। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্, শ্রীমদ্ কথার অর্থ হচ্ছে পবিত্র, ভাগবত অর্থ হচ্ছে ঈশ্বর, আর গীতা কথার হচ্ছে গান। এটার পুরাটা আক্ষরিক অর্থ যদি আমি দেখি, শ্রীমদ্ ভাগবত গীতা ঈশ্বরের পবিত্র গান। তো ঈশ্বরের পবিত্র গানটা এই শ্রীমদ্ ভাগবত গীতা আকারে লেখা আছে। এটার ভিতরেও ভগবান আমাদের কিভাবে জীবনে চলবো, কিভাবে কি করতে হবে, এটা অর্জুনকে শিখিয়েছে। কিন্তু আজকে আমরা কলিযুগে দাঁড়িয়ে এটা আমরা আমাদের জীবনে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা সাকসেস হতে পারবো। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ পবিত্র ধর্মগ্রন্থই হচ্ছে গীতা। মহাজনেরা সবসময় বলে গীতা কি গাছে ধরে, পাকলে পরে মাটিতে, সাধন করো ভজন করো মনটা রাখো গীতাতে। গীতা সাধন বস্তু, সাধ্য, সাধন, সাধনা, 3টা বিষয়। এবার দর্শকরা যেহেতু আছে, সবাইকে 3টা বিষয় একটু বুঝিয়ে দিই। সাধ্য, গীতা হচ্ছে সাধ্য। সাধ্য মানে সাধন বিষয়, সেটাকে নিজের মধ্যে মানে সাধনার মাধ্যমে নিজের ভিতরে গ্রহণ করতে হবে। সাধ্য, সাধন, চেষ্টা, সাধনের চেষ্টা করতে হবে। আমি যেটা গ্রহণ করব, প্রথমে তো আর হয়ে যায় না কিছুই, আস্তে আস্তে চেষ্টা করতে 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 এটা নিজের ভিতরে অ্যাপ্লাই হবে। সাধ্য, সাধন, সাধনা। যখন চেষ্টা আমার সম্পূর্ণ, তখন আমার সাধনা হয়ে গেছে। মানে বেসিক্যালি সাধ্য আর সাধন যদি তুমি করতে পারো, তোমার সাধনা কনফার্ম হয়ে যায়, একদম কনফার্ম।
তার মানে এই বিষয়বস্তুটা ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অর্জুনকে শুনিয়েছে কোন সময়টাতে অর্জুনকে সেই বাণীগুলা দিয়েছে যাতে তার জীবনে অ্যাপ্লাই করতে পারে? এটা দাপর যুগে শেষের দিকে, যখন কৃষ্ণ অবতার হয়ে গেছিল, যখন গীতাতে একটা শ্লোক আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভগতি ভারতম অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম অধর্ম সংস্থাপনার্থামি সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের পরিত্রাণ হবে তখন তখন ভগবান অবতীর্ণ হবে, যখন যখন সাধুদের উপরে অত্যাচার বাড়বে তখন তখন ভগবান অবতীর্ণ হবে, যখন ধর্ম সংকটে পড়ে যাবে তখন ধর্মকে পুনর্স্থাপিত করার জন্য ভগবান ধরাধামে অবতীর্ণ হবে। তার মানে ধর্ম এবং অধর্ম, হ্যাঁ, দুনো ক্ষেত্রে দুনো ক্ষেত্রে ভগবান আছে। আবির্ভাব ভালো যেরকম আছে খারাপও আছে। ধর্মটাকে যখন আমরাই তো খারাপ করি না, ধর্মটাকে যখন খারাপের পথে যাচ্ছে তখন দেখবে নতুন করে আর একটা ধর্ম সৃষ্টি হচ্ছে। কলিকালে আমরা যেহেতু সনাতনী, হিন্দু বলবো না, হিন্দু সবাই আমরা সনাতনী, সনাতন ধর্ম যখন অবলুপ্তির পথে ছিল তখন চৈতন্য মহাপ্রভু সেই সনাতন ধর্মটাকে পুনর্প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। সেই কারণে চৈতন্য মহাপ্রভুই বলছে, গীতা কি গাছে ধরে পাকলে পরে মাটিতে, সাধন করে ভজন করে মনটা রাখো গীতাতে, মন প্রাণ গীতাতে। শাস্ত্রে বলছে কারুর বাড়িতে যদি রাধা গোবিন্দের বিগ্রহ না থাকে, গীতাই ভগবান স্বয়ং। গীতাতে তুমি যদি ফুল তুলসীও দাও ভগবান তাতেই সন্তুষ্ট, মানে ঘটা করে মন্দিরে গিয়ে ভগবানকে কিছু দিতে লাগে না। এটা হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ সাধনা। তার মানে তুমি যে বললে হিন্দু ধর্ম এবং সনাতন, এই দুটার মধ্যে কি বেসিক পার্থক্য? দেখো, যখন সত্যযুগ ছিল, সত্যযুগ যখন ছিল তখন কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ছিল না, সনাতন ধর্ম ছিল। সনাতন ধর্মই অধিক প্রাধান্য পেয়েছে। তো আজকে কলিকালে দাঁড়িয়ে বিভিন্ন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, এগুলি কলিকাল যবের থেকে শুরু হয়েছে, অবের থেকে কিন্তু শুরু হয়েছে। তুমি দাপর যুগে গিয়ে দেখো, যখন ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম এই দুইজনই দাপর যুগের অবতার, এই ওদের সময় কি বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ছিল? ছিল না। সনাতন ধর্ম ছিল, বৈষ্ণব ধর্ম ছিল। কারণ এটা খুব প্রাচীন একটি ধর্ম। সনাতন ধর্ম মধ্যে বৈষ্ণব ধর্ম সর্বশ্রেষ্ঠ। মহর্ষি বেদব্যাসও বৈষ্ণব ছিলেন। সত্যযুগে যাও, সত্যযুগে কেউ কি আমিষ আহার করতো? না। ত্রেতা যুগে? না। কলিকালে মানুষ করছে। আমি কেন আরেকটা প্রাণীকে হত্যা করে খাবো? ভগবান আমাকে কত কিছু দিয়ে রেখেছে, জল দিয়েছে, ফল দিয়েছে, সবজি দিয়েছে, এগুলি খাবো? আমি আজকে অন্য একটা প্রাণীকে হত্যা করে তার দেহাবশেষ আমি গ্রহণ করছি, এটা তো ঠিক না। বৈষ্ণব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। ধর্মের পরিপ্রেক্ষিতে যদি বলি, ধর্ম হচ্ছে ধারণ করা। আমি যেহেতু টপিকটা উঠেছে বলে দিচ্ছি, ধর্ম হচ্ছে ধারণ করা। তো আমি আমার ভিতরে কি ধারণ করছি সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম বলতে সেটা না যে আমি হিন্দু, আমি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, আমি খ্রিস্টান, আমি মুসলমান ধর্ম গ্রহণ করেছি, মুসলমান তো কোনো ধর্ম হয় না, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটা না। ধর্ম হচ্ছে ধারণ করা। তুমি যদি নিজের মধ্যে সেই জিনিসটা ধারণ করতে পারো তাহলেই তুমি ধার্মিক। ধার্মিক মানে তুমি সেই ধারণ করেছো যে সেটা নিজের ভিতরে আগে অ্যাপ্লাই করছো, তারপরে তুমি ধার্মিক বলে সমাজে পরিচিত পাবে। গীতাতে যে বিভিন্ন যুগগুলোর কথা বলেছে, এই যুগগুলো যদি তুমি একটু আমি শর্ট করে বলে দিচ্ছি। গীতাতে ফার্স্টে আমাদের সত্যযুগ ছিল। সত্যযুগে নারায়ণ ছিলেন, আমাদের সকলেরই উপাস্য নারায়ণ। সত্যযুগের জন্ম হয়েছিল রবিবার দিন, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, যেটা অক্ষয় তৃতীয়া হিসেবে খ্যাত। অক্ষয় তৃতীয়া মানে যেটা অক্ষয় হয়ে থাকে, যার ক্ষয় নাই, সেই কারণে সত্যযুগে রবিবার জন্ম হওয়া সত্ত্বেও সেটা অক্ষয় তৃতীয়া। এবার যদি বলি, আমরা সবাই শুনেছি ভগবানের 10টা অবতার। সত্যযুগে 4টা অবতার ছিল, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। সত্যযুগে সকলে বেদ পাঠী ছিল। সত্যযুগের বেদ হচ্ছে সামবেদ। সত্যযুগে মানুষের আয়ু ছিল 400 বছর। মানুষের উচ্চতা হতো 21 হাত,
আজকে আমরা কলিকালে দাঁড়িয়ে বলি যার যার হাতে শেষে 3.5 হাত, কিন্তু সত্যযুগে মানুষ 21 হাত অর্থাৎ 31 ফুট উচ্চতা। আর প্রাণ প্রাণ ছিল অস্থির মজ্জায়, অস্থির মজ্জাতে সত্যযুগের প্রাণ ছিল মানুষদের। সত্যযুগে কোনো পাপ ছিল না। সত্যযুগে তুমি যা করতে সবই পূর্ণ। কারণ তখন তো মানুষ এত কিছু জানেনি, শিখেনি, জাস্ট যুগের সূচনা। সত্যযুগের ধাতু ছিল স্বর্ণ, অত্যন্ত শুদ্ধ ধাতু। এবার সত্যযুগের পরের যুগ যদি যাই, ত্রেতা যুগ। ত্রেতা কথার মানে সাংস্কৃতিক শব্দ ত্রেতা, ত্রেতার যদি আক্ষরিক অর্থ যদি দেখতে যাই দ্বিতীয়, ত্রেতা কথার অর্থে দ্বিতীয়, আর যুগ যুগ, দ্বিতীয় যুগ। সত্যযুগের পরের যুগ দ্বিতীয় যুগ। ত্রেতা যুগে বেসিক্যালি আমাদের উপাসনা করতাম আমরা পরম পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের। ত্রেতা যুগের জন্ম সোমবারে, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ত্রেতা যুগের জন্ম হয়েছিল। ত্রেতা যুগে আমরা অবতার 3 জন দেখতে পাই ভগবানের, বামন, পরশুরাম এবং শ্রীরাম, এই 3 অবতার। ত্রেতা যুগের বেদ যদি বলি, ত্রেতা যুগের বেদ ছিল ঋগ্বেদ এবং ধাতু ছিল রূপা। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 300 বছর। সত্য যুগের পরের থেকে 100 করে কমতে শুরু হলো। হ্যাঁ, কমতে শুরু হলো। আয়ু ছিল 300। সময়কাল ত্রেতা যুগে, সময়কালটা এখনো মানে কোনো বেদে কোনো গ্রন্থ উপনিষদে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু ত্রেতা যুগের পরিমাণটা যদি আমরা হিসাব করি তাহলে 12,96,000 বছর পর্যন্ত ত্রেতা যুগের স্থায়িত্ব ছিল। যদি পরিমাণটা যদি দেখি আমি, ত্রেতা যুগে পুণ্য ছিল 3 ভাগ, পাপ ছিল 1 ভাগ। তখন থেকে মানুষ আস্তে আস্তে চালাক হতে, সবকিছু জানতে, ব্যবহার শিখতে শুরু করেছিল। সেই কারণে পাপ হয়ে গেছে 1 ভাগ, পুণ্য 3 ভাগ। আর ত্রেতা যুগে মানুষের প্রাণ ছিল অস্থিতে, হাড়ে। এবার ত্রেতা যুগ থেকে আমি দাপর যুগে আসি। দাপর যুগে আমাদের উপাসনার ভগবান ছিল শ্রীকৃষ্ণ। কোন যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে? দাপর যুগে। দাপর যুগে, দাপর যুগে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দাপর যুগের জন্ম বৃহস্পতিবার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই ত্রয়োদশী তিথিতে দাপর যুগের জন্ম। এই যুগে পাপ পুণ্য অর্ধেক অর্ধেক, 50-50 হয়ে গেছে। তুমি যদি পাপ করো 10%, তোমার 10%ই পাপের ঘোড়াতে যাবে। পুণ্য যদি করো 5%ই যাবে, বেশি যাবে না। সত্য যুগে তুমি পাপ করলো তা পুণ্যতে কনভার্ট হয়ে যাবে। অবতার 2 জনকে আমরা দেখতে পাই, কৃষ্ণ এবং বলরাম। বেদ ছিল যজুবেদ এবং ধাতু ছিল তামা। দাপর যুগের আয়ু যদি বলি, মানুষের আয়ু ছিল 200 বছর এবং দাপর যুগের পরিমাণটা কতটুকু পর্যন্ত স্থায়ী ছিল দাপর যুগটা যদি বলি, 8,64,000 বছর পর্যন্ত দাপর যুগ। হ্যাঁ। আর মানুষের উচ্চতা ছিল 7-8, হ্যাঁ 11 ফুট। আর মানুষের প্রাণ যদি বলি, রক্তেতে চলে এসেছে। মানে তোমার যদি একটু রক্তক্ষরণ হয় তখন তুমি মারা যাবে, হ্যাঁ মৃত্যু ঘটবে। এবার দাপর থেকে আস্তে আস্তে আমরা কলিতে পদার্পণ করি, কারণ এখন কলিকাল চলছে। হ্যাঁ, কলি যুগটা চলছে। কলিও বলবো না, এখন ঘোর কলির প্রাদুর্ভাব চলছে। কারণ কলি যুগে যা ঘটবে তার থেকে বেশি বেশি ঘটছে এখন। মানে এখন যা কিছু আছে সব নেগেটিভ কাজ চলছে। আমরা পজিটিভলি ভাবনা চিন্তা করছি না, নেগেটিভলি কাজকর্ম করছি। কলিযুগ। এবার কলিযুগটা একটু বেশি ভাবে ব্যাখ্যা দেব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। খুব, এটাই শেষ যুগ। এরপরে কি হতে পারে? এরপরে ধরো না, বিভিন্ন জ্যোতিষ শাস্ত্র, যারা জ্যোতিষী, যারা মহান ঋষিরা আছে, ওরা বলছে নতুন করে আবার যুগের সূচনা হতে পারে। ওই আস্তে আস্তে আসছি, কি করে কলিকাল সৃষ্টি, কি করে কলিকালের কলকিটা মানে কি? কলকি হচ্ছে একটা মানে ভগবানের একটা অবতার। এখনো সৃষ্টি হয়নি, সম্ভাবনা আছে। কলিকালের লগে রিলেটেড। হ্যাঁ, যখন এই যে একটু আগে বললাম, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মানম সৃজম ইহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম অধর্ম সংস্থাপনার্থামি সম্ভবামি যুগে যুগে।
যুগে যুগে ধর্ম পুনর্স্থাপন করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হবে। আবার নতুন করে ভগবানের হ্যাঁ, আবির্ভাব করবে। নতুন করে আবির্ভাব। ওই ভগবানের নতুন আবির্ভাবই হচ্ছে কল্কি দেব। আচ্ছা আচ্ছা। এবার আসছি কলি, ক যুগ ল রস্বীকার। এটার যদি আমি আক্ষরিক এই দুইটা অক্ষরের যদি আমি অর্থটা যদি বিশ্লেষণ করি, দ্বন্দ্ব ও পাপ। মানুষ ঘোর পাপী হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপে ছেলে দ্বন্দ্ব, জায়গা নিয়ে সম্পত্তি নিয়ে বিভিন্ন কারণ হতে পারে। এখন বেসিক্যালি এই দুইটাই আছে। এগুলো গীতার মধ্যে সবগুলো, এগুলি গীতাতে সব ব্যাখ্যা দেওয়া আছে। ভগবান এগুলি গীতাতে অর্জুনকে সব দিয়ে গেছে। কারণ দুর্যোধন যখন মানে ভগবান যুদ্ধ করবে না অর্জুন বলছে, তখন ভগবান গেছিল দুর্যোধনের কাছে যে দেখো তুমি তো এত বড় একটা সাম্রাজ্যের রাজা, তোমার 5 ভাই আছে পঞ্চপাণ্ডব, তুমি রাজত্ব না দাও, 5 জনকে 5টা গ্রাম লিখে দাও, ওরা ওইখানে সুখে শান্তিতে বসবাস করুক। তখন মানে দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্রেরও ভূমি। একটা সূচ একটা মাটিতে গাঁথলে যতটুক মাটি আসে, বিনা যুদ্ধে অতটুক জায়গাও কাউকে বিনামূল্যে দেবে না। তো ওইটা দাপর যুগ, এখন কলি যুগ। বেসিক্যালি আমরা সবাই জেনারেল নলেজে বলছি এটার থেকে এটার বেশি প্রাধান্য থাকবে, কারণ ওইখানে এতটুক জায়গার জন্য যুদ্ধ হয়ে গেছে। আর এখন তো মানে বিশেষ বিশাল 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 দ্বন্দ্ব ও পাপ থাকবে। কলি যুগ হচ্ছে পরিপূর্ণ, যুগ কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ, দ্বন্দ্ব ও পাপে পরিপূর্ণ থাকবে কলিযুগ। কলিযুগে পাপ থাকবে 3 ভাগ, পূর্ণ থাকবে 1 ভাগ। ধরো আজকে তুমি খুব সাধু সেবা করলে, বা সাধু সেবা বললাম না, তুমি গরিবদেরকে কিছু খাওয়ালে, ওইটাতে যদি তোমার পূর্ণ হয়, আমি বলছি একটা ক্যালকুলেশন, 70%, 20% তোমার পূর্ণ যাবে, 50% পাপে যাবে। কেন? এটা পরবর্তী সময়ে আমি আসছি, আগে একটা একটা করে শেষ করি। কলিযুগ, কলিযুগ হচ্ছে অন্ধকার সম্পূর্ণ যুগ। এখানে আলোর দিশা দেখানোর মতো কেউ নেই। দাপর যুগে ভগবান নিজে ছিল আমাদেরকে সবাইকে আলোর দিশা দেখানোর জন্য, এমনকি অর্জুনকে বিশেষ করে, ভগবানের সখা, প্রিয় সখা, মহাভারতের যুদ্ধে অর্জুনকে ভগবান দিশা দেখিয়েছিল, অর্জুন তুমি এরকম করো, এরকম করলে তুমি যুদ্ধে জয়লাভ করবে। একজন গাইড হিসেবে ছিলেন। হ্যাঁ, একজন গাইড হিসেবে, একজন টিচার বলতে পারি, টিচার, গুরু বলতে পারি। হ্যাঁ, গুরু বলতে পারি। কিন্তু আমাদের যুগে এখনো আছে, গুরু আছে, কিন্তু হয়তো দেখা গেল আমার গুরু অনেক দূরে, বৃন্দাবন আমার গুরু, তো আমি আছি ত্রিপুরাতে, আগরতলাতে আছি, তো আমার মানে গুরুদেবের সান্নিধ্য লাভ হচ্ছে না। বেসিক্যালি আমার ভক্তিপথটা একটু দূরত্ব, ডিস্টেন্স হয়ে যাচ্ছে, সেই কারণে বলছি আর কি। কলিযুগের জন্ম হয়েছিল শুক্রবার, মাঘী পূর্ণিমার দিন, মাঘ মাসের পূর্ণিমাতে কলিযুগের জন্ম। এবার কলিযুগের পরিমাণটা যদি দেখি, 4,32,000 বছর পর্যন্ত কলিযুগ স্থায়িত্ব। পরিমাণটা যে বলছি 4,32,000, এটাতে কিন্তু সৌর বছর, চন্দ্র বছর এগুলি আছে, সৌর বছর, উষা দিবা এগুলি আছে, এগুলি জ্যোতিষশাস্ত্রের বিরাট বড় ক্যালকুলেশন, এগুলিতে যাচ্ছি না। কলিযুগের সূচনা হয়েছিল আজ থেকে 5,000 বছর, 5 লক্ষ বছর আগে। কেন এই কথাটা বললাম? কারণ পরিমাণটা যেহেতু 4,32,000 আর সূচনা হয়েছে 5 লক্ষ বছর আগে, তাহলে এটাতে একটা কোশ্চেন থাকে যে পরিমাণ যদি 4 লক্ষ বছর, এত বছর যদি থাকে, সূচনা 5 লক্ষ বছর কি কারণে হয়, কিভাবে হয়? এটাতে মানে জ্যোতিষশাস্ত্রের ক্যালকুলেশন যদি বলি, এটাতে উষা দিবা, সূর্য কতবার উঠেছে, কতবার অস্ত গেছে, গ্রহণ, এগুলি মিলিয়ে অনেকটা বড় ক্যালকুলেশন, মানে ওইটাতে যাচ্ছি না। কলিকালের মানুষের স্বল্পায়ু 100 বছর গ্রন্থে লেখা আছে, কিন্তু কলির এতই প্রভাব, মানুষ 60 বছরের বেশি বাঁচে না। 40 বছর কিন্তু এমনি চলে যাচ্ছে, বৃথা বৃথা মানব জন্ম। কলিযুগে যা পাপ করো, গঙ্গা অত্যন্ত পবিত্র, গঙ্গা মানে সব তীর্থক্ষেত্রের থেকে গঙ্গা অত্যন্ত পবিত্র তীর্থ। কোনো বদ্রীনাথ, অমরনাথ, কেদারনাথ, জগন্নাথপুরী যেতে প্রয়োজন নেই, গঙ্গা স্নানই পবিত্র তীর্থ। গঙ্গাতে তুমি স্নান করলে তোমার 4 ধাম দর্শন হয়ে যায়, শাস্ত্রের ভাষায়।
এবার যদি বলি কলিকালের কিছু ইম্পর্টেন্ট মানুষ কিরকম আচরণ করবে। পুরুষ স্ত্রীর অনুগত্য হয়ে থাকবে, মেয়ের কথায় উঠবে বসবে, মেয়ে ছেলের কথায় উঠবে বসবে, ব্রাহ্মণ শাস্ত্রহীন হয়ে যাবে। তুমি একটা ব্রাহ্মণকে যদি জিজ্ঞেস করো, সবার উদ্দেশ্যে বলছি না কিন্তু, মুষ্টিমেয় কয়েকজন আছে কিন্তু, ব্রাহ্মণের যে পৈতা থাকে, পৈতাতে কিন্তু 9টা ডোর থাকে। 9টা ডোর কিসের প্রতীক? 9টা ডোর 9টা জিনিসের প্রতীক। সে কারণে তুমি ব্রাহ্মণ। শাস্ত্রে বলছে ব্রাহ্মণ সবাই হতে পারে যদি তার ব্রহ্মত্ব জ্ঞান যদি সে অর্জন করতে পারে। ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করো, তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। পৈতা লাগালাম, লম্বা লাল টিকা লাগালাম, ব্রাহ্মণ না, এটা ব্রাহ্মণ না। ব্রাহ্মণের লক্ষণ ব্রহ্মত্ব জ্ঞান। ব্রহ্মত্ব জ্ঞান মানে? ব্রহ্মত্ব জ্ঞান মানে তোমার বেদের জ্ঞান থাকবে, তুমি নম্র হবে, তুমি ভদ্র হবে। আজকাল দিনের লেটেস্ট ব্রাহ্মণ কালী পূজাতে কিছু লেখক না লেখক সবার আগে বলির প্রথা লিখে দেয়, সবার আগে মদিরা লিখে দেয়, দেবী কালিকা পরম বৈষ্ণবী, শ্রীকৃষ্ণের অর্ধাংশ। শ্রীকৃষ্ণ যেমন বাঁশি বাজিয়ে বেণু বাজিয়ে সবাইকে মন মোহিত করে, তখনই শ্রীকৃষ্ণের আরেকটা রূপ কালিকা। আমরা জানি কালী অসুর ধ্বংস করে। কোন অসুর? আমাদের মনের অসুর। আমাদের মনে কিন্তু অনেক রকম অসুর আছে। আমাদের মনের অসুরকে ধ্বংস করার জন্যই ভগবান কালীর রূপ ধারণ করেছে। সেই অসুরকে ধর থেকে শিরচ্ছেদ করে, বা হাতে তার মুন্ড আর হাতে তার খড়গটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের মনের ময়লাটাকে দূর করার জন্য কালী। অসুর কি? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। স্বর্গ নরক এখানেই সব। এই ছিল 4 যুগের সংক্ষিপ্ত বর্ণনা। তুমি কলিযুগের কথা বললে, যার আয়ুষ্কাল হলো 4,32,000 বছর। হ্যাঁ, তার মধ্যে আমরা কত বছর পেরিয়েছি আর কত বছর বাকি আছে? এখন পর্যন্ত মানে যদি সবকিছু যদি হিসাব করি 5,000 বছর শুধু অতিক্রম করেছি। আর অনেক বছর, আরো অনেক বছর আছে। এমনকি একটা কথা বলে দিই যে কলির শেষ অবতার ভগবান কল্কি, মানে যখন ঘরে ঘরে পাপ হবে। এখন কিন্তু ধার্মিক ধর্মপ্রাণ মানুষ আছে কলিযুগে, ওদের জন্য ওদের ধর্ম প্রচেষ্টা সাধনার জন্য কিন্তু এখন পর্যন্ত যোগটা ঠিক আছে, চলা যায়। যখন ধর্মের গ্লানি ঘটবে, সাধুদের উপর অত্যাচার বাড়বে, তখন ভগবান অবতীর্ণ হবে। এবং ভগবান কল্কি কন্যা গর্ভে, কন্যা ছোট্ট বালিকার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে। এটা মুনি ঋষিরা লিখে গেছেন। শেষ অবতার হবে, শেষ অবতার কলিযুগের একদম শেষ অবতার। এবং কলিযুগের অন্ত ওইখানেই শেষ, ওইখানে কল্কির সৃষ্টি। তারপরে ভগবান কল্কির যদি ইচ্ছা হয় তাহলে আবার নতুন করে সত্য ত্রেতা দাপর বা আরো অন্যান্য যুগ আছে, অন্যান্য যুগ তৈরি করবে। মানে যুগের সূচনা কল্কি অবতার হবে, যুগের সূচনা হবে। কল্কি অবতার হলে পৃথিবী ধ্বংস, তারপরে নতুন করে যুগের সূচনা। এখন পর্যন্ত সৃষ্টি যে শুরু হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, দর্শকদেরকে বলছি 197,29,49,000 বছর আজকের দিনে 2023-এ দাঁড়িয়ে এত বছর চলছে সৃষ্টি যে শুরু হয়েছে। তো আরো আছে, আরো অনেক বছর আছে। কল্কি আবির্ভাব নেবে, তারপরে পৃথিবী ধ্বংস, তারপরে নতুন করে আবার যুগ। এটাই আর কি, এটা বেসিক করে বলে দিলাম সবাইকে, যাতে সবাই একটু সংযত হয়ে চলে আর কি।